ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতি বিজেপির অবমাননার প্রতিবাদে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দেশে সোমবার নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুপুরে নানুরের বাসাপাড়ায় করা হয় ধর্ণা মঞ্চ ও প্রতিবাদ মিছিল। মিছিলটি এদিন বাসাপাড়া বাজার পরিক্রমা করে বাসাপাড়া চৌরাস্তা মোড়ে ধর্ণা মঞ্চের মধ্যে দিয়ে শেষ করা হয়। ওই মিছিলে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেতা কাজল শেখ, নানুর ব্লক পঞ্চায়েত কংগ্রেসের সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ অন্যান্যরা। এই ধর্ণা মঞ্চ থেকে নানুরের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত ভট্টাচার্য বলেন, নানুরে একটাই নেতা কাজল শেখ, অন্যকে মানব না। দলের পতাকা নিয়ে স্বার্থ সিদ্ধির জন্য কিছু মানুষ অন্যজনকে পূজা করতে চাইছেন, তাই তাদের উদ্দেশ্যে বলেন নানুরের একটাই নেতা, তার নাম কাজল শেখ। যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজল শেখকে নানুরের দায়িত্ব দিয়েছেন, তাই কাজল শেখ ছাড়া আর কাউকে আমরা নেতা হিসাবে মানি না আর মানবও না। এমনটাই বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য। বীরভূমের নানুর থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, তারাপীঠ টিভি। এই দলের পতাকা ধরে স্বার্থ সিদ্ধি না হলে এই দলের পতাকাটা ছেড়িয়ে কোন ব্যক্তি পূজায় আছে নয়, তাই সেই ব্যক্তি পূজা যারা করছে তাদের কথায় বিভ্রান্তি হবেন না। একটাই কথা, নানুর বিধানসভার নেতৃত্ব বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ নিজে নিজে হননি, সর্বভারতীয় তৃণমূল নেত্রী সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখিত নির্দেশ, মৌখিক নির্দেশ অনুযায়ী এবার আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের নানুর ব্লক। দেখুন, আপনাদের মাধ্যমে আমরা শুনেছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে সারা বাংলা যারা মামাটি মানুষ সৈনিক আছে তারা পথে নেমেছে। তার কারণ একটা, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি লোকসভায় দাঁড়িয়ে বলেছেন বি.আর. আম্বেদকর, বি.আর. আম্বেদকর, বি.আর. আম্বেদকর। যতবার বলছো ততবার যদি তোমরা তোমার দেবতাকে ডাকো তাহলে তোমার স্বর্গে পৌঁছে যাবে। অর্থাৎ তিনি বি.আর. আম্বেদকরের নাম মুছে দিতে চাইছেন। তিনি চাইছেন ভারতবর্ষের সংবিধান যাকে মান্যতা দিয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন সেই সংবিধানের সম্মান দিতে চান না। এটা বিজেপির কৃষ্টি, এটা বিজেপির কালচার। আমরা বিগত দিনও দেখেছি বিজেপি বিভিন্ন সময়ে সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়েছে। নোটবন্দির সময় রাত 12টার সময় হঠাৎ নোটবন্দি, সারা ভারতবর্ষের মানুষ কোনো আলাপ আলোচনার প্রয়োজন বোধ করে না, এটাকে লোকসভা বা রাজ্যসভা পেশ করার প্রয়োজন বোধ করেনি। তারপরে সারা ভারতবর্ষের মানুষকে বিভ্রান্ত করার জন্য এরা এনআরসি, সিএ চালু করতে চেয়েছিল। এই ধরনের কুরুচিকর মন্তব্য, এই ধরনের ব্যবহার বিজেপির কাছ থেকে আশা করা যায়, কারণ এরা ভোটের বাজনা বাজলে শুধু আসে, তারপরে দেখা যায় না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জাতি ধর্ম মতবাদ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষকে নিয়ে বাংলার বুকে এক ছাড়াত্রায় রেখেছেন। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাকে ব্যতি রেখে অন্য কোনো অঙ্গরাজ্যে কোনো মানুষ, সংখ্যালঘু সম্প্রদায় বলুন, অন্ত সম্প্রদায়ের মানুষ বলুন, সুরক্ষিত নয়। অর্থাৎ সংবিধান সুরক্ষিত নয়, যার দৌলতে তারা আজকে কেন্দ্রের মসনদে বসেছে। এই জন্যই আমাদের বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি। দেখুন, বিজেপি অনেক কিছুই করবে, অনেক কিছুই করার চেষ্টা করবে, এর আগেও করেছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছে। বিজেপি এর আগেও এনআরসি, সিএ চালু করার চেষ্টা করেছিল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা থেকে গর্জে উঠেছিলেন, সেই গর্জন সারা ভারতবর্ষের মানুষের মধ্যে পৌঁছে গেছে। তারা প্রতিবাদ প্রতিরোধ কর্মসূচি করেছে, যার ফলে ওখান থেকে পিছু হতে বাধ্য হয়েছে। তারপর দেখেছিলেন কেন্দ্রীয় সরকার কৃষি বিল পেশ করেছিল, কিন্তু কৃষকদের যৌথ আন্দোলনের ফলে সেখান থেকে পিছু হতে বাধ্য হয়েছে। তো এক দেশ এক বিল, এক দেশ এক ভোট যে আইন তারা চালু করতে চাইছে, এখান থেকেও বিজেপি পিছু হতে বাধ্য হবে। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা ভারতবর্ষের মানুষ এক জায়গায় হবে, একত্রিত হবে এবং ওদের বিরুদ্ধে প্রতিবাদ করবে।